আমি আজকে একটা পটাশিয়াম সার বানাইছি। আর আমি আপনারা রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনারা আস্থা দেখলে আপনারা বুঝতে পারবা আমি কিতা দি বানাইছি। আর বর্তমানে আমরা গাছ হকলোর নাইট্রোজেনের বেশি দরকার নাই, বেশি অংশে দরকার এখন পটাশিয়াম আর ফসফরেটর দরকার। সো ওই দৌকা আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা লিকুইড ফার্টিলাইজার বানাইছি, পটাশিয়াম সার বানাইছি। ভিডিওটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, আজকের ভিডিও আপনারা যে যেখানে দেখরা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সম্মানিত ভিউয়ার, আপনারা সকলে কিতা হড্ডা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় অনেক অনেক বালা আছি। শুরুতে যদি ভিডিওটা আপনারা কাছে বালা যদি লাগে, আমি আপনারা রিকোয়েস্ট করবো, সাজেস্ট করবো ভিডিওগুলা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করতা। আর আজকের ভিডিওত আমি আপনারা দেখাইমু যে পটাশিয়াম সার কিলা বানাইতাম। পটাশিয়াম সার ইনোর মাঝে দেখতে পারদা আমার কেরালা সিমর গাছ, মাশাআল্লাহ দৌকা অনেক ফুল আইছে। আর আমি যে পটাশিয়াম সার যে আপনার বানাইমু যে বা দিমু যে, আমি কিন্তু খালি আমার একলা এক গাছও দিতাম নাই, আমি প্রত্যেক গাছও দিমু। বর্তমানে আমরার গাছগুলোর বেশি বেশি পটাশিয়াম আর ফসফরেটর দরকার, নাইট্রোজেনের বর্তমানে দরকার নাই। কিতার দায় কারণ গাছগুলা অনেক বড় হয়ে গেছে, গাছগুলা অনেক সতেজ হয়ে গেছে, তার রুষ্টি সিস্টেমও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো বর্তমানে আমরার গাছগুলোর বেশি অংশে দরকার পটাশিয়াম আর ফসফরেট। তো আমি একটা ঘরোয়াভাবে একটা লিকুইড ফার্টিলাইজার বানাইমু, পটাশিয়াম আর ফসফরেট আছে এটার মাঝে। আর ইনোর মাঝে দেখতে পাড্ডা সকল গাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর গেছে সবুজ শুক্রিয়া, গাছগুলা অনেক 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 সতেজ, অনেক অনেক ভালো। আর দেখতে পাড্ডা ওই দৌকা লাউ হলো আইয়া আসছে, এবার দেখুকা আলহামদুলিল্লাহ ওই দৌকা খালি লাউ আর লাউ, খালি লাউ আর লাউ। আর এবারও আছে আপনার ওই দৌকা লাউ, আর এবার ওই দৌকা ওটারে পলিনেট করিয়া দেওয়া লাগবো। অনেক লাউ আইছে। আর এটা হয়েছে কি আমার গ্রিন হাউসের ভিতরে ইটা। আর এবার হয়েছে গিয়া ওই দৌকা আমার কিকুম্বার গাছ সকল হয়েছে গিয়া একবার কিকুম্বার গাছ। আর এবার হয়েছে গিয়া আলহামদুলিল্লাহ আরও কিকুম্বার গাছ। আর আপনারা যদি দেখো ইনতে অনবিলিবল হয়ে যাবা, কিতার দায় ছোটো ছোটো গাছ কিন্তু ওই দৌকা অনেক অনেক কিকুম্বার, খালি কিকুম্বার আর কিকুম্বার। এবার ওই দৌকা খালি কিকুম্বার, প্রত্যেক তার গিটে গিটে ওই জায়গা কিকুম্বার। এবার হয়েছে গিয়া ও কিকুম্বার, খালি কিকুম্বার। এখন আমি আর একবার যাই, ভিডিওটা একটু লম্বা হইব, আপনারা ধৈর্য ধরিয়া দেখি লইবা। আমি কিন্তু এ শাড়িটা খালি যে একলা এক গাছের মাঝে যে দিতাম ইটা নাই, আমি সকল গাছে দিমু। কিতার দায় দিমু, আমার গাছও বর্তমানে ইয়র দরকারও পটাশিয়াম সারর দরকার আর ফসফরেটর দরকার। কারণ বর্তমানে গাছ হলো খালি ফুল আর ফুল আইছে, তো ইটা ফুল জড়িয়া ফরতো না দেখিয়া এর লাগিয়া এ শাড়িটা আমি বানাইছি আমার নিজর হোমমেডে বানাইছি। সো আপনারা আউকা আর আমি আপনারা দেখাই আমি কোন সার বানাইছি। ও ভাই তোরা কিছু আপনারা দেখাইলাই। ওই যে কদিন আগে যে গাছে পরিচর্যা করছিলাম, আলহামদুলিল্লাহ গাছর অনেক পরিবর্তন আইছে গাছর। গাছ এখন খুব দ্রুতভাবে বড়, যেহেতু এখন ওয়েদার তো আর আপনারা জানডা, আপনারা তো আর হওয়ার কোনো দরকার নাই, ভেরি হট। আপনারা দিনও সকালে একবার দিবা,
বিকালে একবার দিবা ফানি আর ওই দৌকা ইনোর মাঝেও ফুল, ইনোর মাঝেও আলহামদুলিল্লাহ ফুল। সো আলহামদুলিল্লাহ খুব গাছকুনাই খুব ভালো হয়েছে। এবারও আইছে ওই দৌকা ফুল, ফুল আইছে। তো ইকানোর মাঝে আছে আমার কয়েক জাতর উড়িও হল। আর দেখাই অন্য বাই যাই গিয়া আপনারারে অন্য বাইও গিয়া দেখাই। আর কুনানো দিমু ওয়ও আপনারারে ইনশাল্লাহ আমি দেখাইরাম, আপনারা আমার লগে থাকুকা। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছিলা আমি আমার উড়ি গাছও পটাশিয়াম সার মানে হোমমেড পটাশিয়াম সার রেডি করমু। তো আমি কিতা দিয়ে রেডি করমু আপনারারে ইনশাল্লাহ দেখাইমু। ফইলেও আমি ওই দৌকা খোলার কুষা যে ও খোলার কুষারে অমূল্যা খান খাটমু, খাটিয়া আর এখদ 2-5 দিন 5-7 দিন আমি বোতলের মাঝে রেডি করিয়া রাখমু, রাখিয়া আর বাদে ইনশাল্লাহ আমি দিমু আমার সকল গাছও, বেশি অংশে দিমু কিতাত উড়ি গাছও দিমু। উড়ি গাছও যে সময় দেই তখন আমি ইনশাল্লাহ আমি আপনারারে দেখাই মনে, আপনারা আমার লগে তাহুকা। আর ফইলেও আমি কিতা করতাম আপনারা বেশি ছোটো করে কাটবা, তারে ছোটো করে কাটবা। ভিডিওগুলো একটু লম্বা হইতে পারে, আপনারা প্লিজ দয়া করিয়া আর ভিডিওটা ধৈর্য ধরিয়া দেখবা। কারণ খোলার কুষার মাঝে বেশি অংশে পটাশিয়াম সার থাকে। আর পটাশিয়াম সার আমরা গাছ হলর বর্তমানে দরকার, কিতাদার দরকার গাছের মাঝে ফুল ফল বেশাইয়া আনতো। এটা যে গরর শহলর গরু আছে, এটা আপনারাও চাইলে, এটা চাইলে 2 লাখানো দেওয়া যায়। আপনারা যদি চাই নাইনি তে ইতারে উকাইও পাউডার বানাইয়া দিতে পারবা। উকাইয়া পাউডার বানাইয়া দিলে আরও বালা। বাট আমরা তো সময় নাই করারও কিতা উকানির, এর লাগে আমি লিকুইড ফার্টিলাইজার বানাইয়া দেইরাম। আর এখন নিয়ম হয়েছে গিয়া বেশি অংশে খালি পটাশিয়াম সার থাকতো আর ফসফরাস সার থাকতো। নাইট্রোজেনের এখন বেশি দরকার নাই, কারণ গাছ সকল আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। এর লাগে নাইট্রোজেনের দরকার নাই, এখন বেশি অংশে দরকার পটাশিয়াম আর ফসফরাইট। ও গুন্তরে এখন আমি ও বোতলর মাঝে রেডি করে রাখবো, ও হারাইয়া রাখবো। আপনারা আমার লগে থাকুকা। ও মোল্লাখান 5-7 দিনের ভিতরে ইনশাল্লাহ রেডি হয়ে যাব। বোতল বড় পাইছি না, আছে অন্য দাঁড়ো পাইলিছে লাগে ও বোতলের মাঝে তুই রাখলাম আগাইয়া। আর বাদে এই কিন্তু কিতা করমু আপনার বড় বালতিত লইয়া আর করমু। তো আপনারা আমার লগে থাকুকা। ওগু যে সময় রেডি হয় তখন আমি আপনারারে ইনশাল্লাহ দেখাইলাম, আপনারা আমার লগে। তো ভিউয়ার, ওই দেখতে পারডা আমি যে পটাশিয়াম সার বানাইছি, ওই দৌকা আমি আরও একটার মাঝে লইয়া আর ওটার মাঝেও রাখি দিছিলাম। রাখিয়া তখন আমি সকল গাছও দিব। আমি যে খালি একলা যে এক গাছও যে দিব এটা নাই, আমি আমার সম্পূর্ণ বাগানও দিব। কিতার দায় আমার ইয়র দরকার, ও কিতার ফুল ফলর দরকার। ফুল ফল এখন যে আইছে, ফুল ফলটা জরিয়া পড়তো না, এর লাগে আমি সম্পূর্ণ বাগানও আপনার জন্য। তো ও দেখুকা আপনারা আমি আমার খেনোর মাঝে লইলাম, কিতার দায় লইলাম ইটা দি বউল ইটা দি দিলেও প্লাস্টিকের ইটা দি দিলে এখানো গিয়া পড়ি যায়। তো আমি সম্পূর্ণ বাগানও দিমু, বেশি অংশে দিমু আমার উড়ির গাছও
বেশি অংশে দিমু আমার লাউ গাছ হলো, কারণ ইতার বর্তমানে এখন প্রসপেরেটর দরকার। সো আপনারা আমার লগে আউকা হইলেও আমি আরম্ভ করি আমার দিয়া কেরালা সিম দিয়া। ওই দৌকা ইনো কেরালা সিম, ইনো দিলাম এখন কেরালা সিম, ওই দেখতে পারলা ও অমলাখান দিয়া রাইমু। এবার দিমু আমার মায়া লাউ, সিগুন হয়েছে গিয়া মায়া লাউ, বন্ধে মায়া লাগাইছে। আর ইতো হয়েছে গিয়া আরো অনেক অনেক ভ্যারাইটিস লাউ অকল আছে। ও সকলটির মাঝে অমলান দিয়া যাইমু, তা সব অমলান সবটি দিয়া যাইমু, কারণ বর্তমানে আমরা গাছ হলো পটাশিয়ামর দরকার। তো আমি আস্থা বাগানও দিলাই। আপনারা বালা থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা। অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখইব। আর আপনারাও যদি চাইন আপনারও দিতে পারবা, কারণ কিতা দি বানাইছি আপনারা তো দেখছেন, খোলার কুসা দিয়া বানাইছি। আর খোলার কুসার মাঝে তো বেশি অংশে পটাশিয়াম থাকে। আর খোলার কুসার মাঝে কারণ এখন গাছ অখলোর বেশি বেশি দরকার। গাছ অখলো এখন বেশি বেশি ওখন যাই আমি আরো ভাই গিয়া হবাই দেই। আপনারা আমার লগে আউকা ওখন দিব ন আমার ও তার মাঝে ওই দেখতে পারদা ও ওর মাঝে দিমু ওই দৌকা ও দিলে ইনো হয়েছে গিয়া আপনার বাড়ি ওয়ান। আর এখানে হয়েছে গিয়া কচিউরি। আর ওখন যাইও ভাই, ওখন দিমু ভাই আস্থা বাগানও দিমু আমি আমার। কারণ আমি কোনো লিকুইড ফার্টিলাইজার বানাইলে আমি খালি একলা এক গাছও দেই না, আমি সম্পূর্ণ গাছ হলো মিক্স করিয়া দেই, সম্পূর্ণ গাছ হলো। কারণ খালি যে একলা এক গাছও যে দিতাম এটা নাই, কারণ এটা সকলটির তো বর্তমানে পটাশিয়াম দরকার। সো ওই দৌকা দিলেইলাম অকলটিত। বউ সাইডর লাউ গাছও বাদে দিলে হইব, আপনার না ভিডিও লম্বা হয়ে যাব। ওই দৌকা ও তো আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা। ওখান যায় দিমু আমার ও হতা গাছ হলো, যেমন ও ভাই যে আছে ও ভাই, ও ভাই দিমু। তো ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা। অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখইব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।